আসসালামু আলাইকুম। আমি মুর্শিদা 18তম শিক্ষক নিবন্ধন সনদ বঞ্চিত একজন প্রার্থী। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এনটিআরসিএ যে সনদ দেয় সেটা হচ্ছে রিটেনের মার্ক অনুযায়ী, এবং জাতীয় মেধা তালিকা করে সেটাও রিটেনের মার্ক অনুযায়ী। অ্যাডমিট কার্ডের কোনো ভাইবার কোনো অ্যাডমিট কার্ড নেই, এবং হচ্ছে তার মার্ক কোথাও অ্যাড হয় না। যেহেতু ভাইবার অ্যাডমিট নেই এবং মার্ক যোগ হয় না, সেহেতু আমরা একটা সনদ পাওয়ার যোগ্যতা রাখি রিটেনের। যেহেতু আমরা রিটেনে পাস করেছি, সেই সেই দাবিতে আমরা একটা সনদ পাওয়ার যোগ্যতা রাখি। এখন আমি বলতে চাই, যেহেতু এনটিআরসি জাতীয় মেধা তালিকা করে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে অ্যাপ্লাই করা হয় রিটেনের মার্ক অনুযায়ী। এই জন্য আমাদের একটাই দেবে, আমরা সনদ চাই। অনেকে মনে করে যে এরা শুধু সনদ চাচ্ছে, সনদ দিয়ে কি করবে। সেক্ষেত্রে আমরা বলতে চাই, এনটিআরসি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে আমরা অ্যাপ্লাই করি, এবং যার মার্ক বেশি থাকে সে জব পায়, আর যার মার্ক কম থাকে সে জব পায় না। কিন্তু এখানে আমাদের আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি এনটিআরসি তে অ্যাপ্লাই করব না, সে হচ্ছে আপনার প্রাইভেট স্কুল এবং কলেজে এই সার্টিফিকেটটা থাকলে অগ্রাধিকার পায়। এজন্য আমি দেশবাসী এবং আমাদের শিক্ষা সচিব, এনটিএসসি এর চেয়ারম্যান স্যার, সকলকে আমি বলতে চাই, স্যার যেহেতু রিটেনের মার্ক অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়, সেহেতু আমাদেরকেও সনদ দিন, আমরা ঘরে ফিরে যাই। স্যার আমরা এখানে অনেক কষ্ট কষ্ট করে এখানে দিন রাত থাকছি। অনেক মানবতার কাকে বলে স্যার, মানবতার থেকেও অনেক মানে বেশি বেশি কষ্টে আমাদের দিন কাটছে। এখানে আমাদের মানে ঘুমানোর ব্যবস্থা নেই, আমরা এই রাস্তায় এই ধুলাবালিতেই ঘুমাই, এবং আমাদের ওয়াশরুমে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা আমাদের সন্তানদেরকে রেখে এসেছি, অনেক ভাই বোন সন্তান সাথে নিয়ে আসছে। আমি বলতে চাই, একটি মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। আমরা আমরা শিক্ষিত, আমরা তাই একটি শিক্ষিত জাতি উপহার দেব। এজন্য আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন, এটাই বলতে চাই।